আমরা আশীর্বাদ কেমন করে পাবো? আমি জায়গাটা যত ছোট করে সিধে সময় বসবো, একজন আমার পাশে বসলে সে আমার প্রতি হাত দিয়ে ধন্যবাদ দেবে, তাই কি দেয় না? আপনারা আশীর্বাদ পাবেন। কিন্তু আমরা এরম করে বসি, তুমি ওদিকে চলে যাও, আশীর্বাদ প্রভু পেয়ে যায়। এটা আমাদের ভালোবাসা জায়গা। আপনি ভালোবাসা দিলেই বলবো আশীর্বাদ পাবেন। আপনি ভালোবাসা না দিলে আপনি আশীর্বাদ পাবেন না। প্রভু হচ্ছেন গড ইজ লাভ। ঈশ্বর সবাইকে ভালোবাসেন। ভালোবাসলেই আমরা প্রভুকে কতটা অন্তর দিয়ে ভালোবাসি, কতটা সমাজকে ভালোবাসি, কতটা নিজ জীবনকে ভালোবাসি, আমরা কতটা প্রভু যিশু দিনটাকে যে আমরা আশীর্বাদ কে আমরা হারিয়ে দিই, আমরা নিজে বুঝতে পারি না। আমাদের বিচার, আমাদের ভাবনা অনেক বড়, চতুর আমরা ঈশ্বর আশীর্বাদ আমরা হারিয়ে দিই। প্রভু যিশু শুধু একদিন আশীর্বাদ দেয় না আমাদেরকে, একদিন আমাদের নতুন বছর নয়, যতদিন আমরা পৃথিবীতে থাকবো ততদিন প্রত্যেক দিন আমার জন্য নতুন দিন আছে, নতুন বছর আছে। এই বাইবেল অনুসার যদি বাইবেল অনুসার আপনি যদি কার্য করবেন, প্রভুকে ভালোবাসবেন, তো প্রত্যেক दिन आशीर्वाद আপনি हाराबेन ना। यदि प्रभु को प्यार करते हैं तो हमारे लिए 2026 नहीं, हर दिन हमारे लिए नया आपके भाई बहन। बाइबल का परमेश्वर जो हमारा सृष्टि करता है, यीशु का धर्म ने इसे सृष्टि करता है, वो हर दिन को आशीषित किया है। हर दिन ऐसे कोई दिन नहीं जो परमेश्वर ने हमें आपको आशीष नहीं किया। हमें ईश्वर से होकर जिन्हीं धर्म नय जिन्हीं सृष्टि करेছেন, সূর্য চন্দ্রমা আকাশ তারাগণ গাছ পাতাল সবকে সৃষ্টি করেছেন। গাছ পাতাল সূর্য ভগবান নেই, সৃষ্টিকর্তাকে আমরা আরাধনা করি যিনি জীবন্ত আছেন। সেই ঈশ্বরের উদ্দেশ্যকে আমরা যদি না জানতে পাই, আমাদের জীবনের মধ্যে আমরা কিছু পাই না, হারিয়ে দিই সব। আজকে পেলাম, কালকে হারিয়ে যাব। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই। একবার আমরা প্রভুকে তালি বাজিয়ে আমরা প্রভু खुशी खुशी मनाओ, खुशी खुशी मनाओ, बोलो बोलो मसीहा की जय जय जय, बोलो बोलो मसीहा की जय जय जय। जय हो जय हो जय हो यीशु मसीह, जय हो यीशु मसीहा की जय हो। जय बोलो यीशु मसीह की जय बोलो। खुशियां मनाओ, हर समय खुशियां मनाओ। আজকে আমরা কার কাজে এসেছি? প্রথম প্রকাশিত বাক্য বের করলো 2 অধ্যায় 11 পদ और 3 अध्याय 13 पद। आप लोग पीछे भी बोले। जिनके कान हो वह सुन ले कि आत्मा कलियुगों से क्या कहता है। जो जय पाए उसी को दूसरी मित्रों से हानि ना पहुंचेगी। প্রকাশিত বাক্য 2:11। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে
কি করি যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না। আমি জানি যাহার কর্ণ আছে সে শুনুক। আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। আমেন। খেয়ে নিয়েছো, আরাধনা আশীর্বাদ পেয়েছো, আপনাদের মোটা মোটা কার্পেট বিছিয়ে দিয়েছি, নিচেও ঠান্ডা লাগছে না আজকে, তাও সত্ত্বেও মুখটা খুলছে না। মুখ খুলে জোর করে বলুন, বলুন জোর করে। যাহার কর্ণ আছে সে শুনুক। আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। আমেন। जिनके कान हो वो सुन ले कि आत्मा कलीसियों से क्या कहता है। जिसके कान हो वो सुने। पवित्र आत्मा अपने कलीसिया, अपने लोगों से, अपने बच्चे से क्या कहना चाह रहा है। आज आप यीशु के पास आए, आज ये नए साल के आशीष कर दिए, सिर्फ नहीं, अपनी जिंदगी को बदलने के लिए आया। परमेश्वर आत्मा है और अवश्य उसकी आराधना करने वाले आत्मा और सच्चाई से उसकी आराधना करें। ईश्वर आत्मा मंडली भाई बहनों संग की কথা বলতে চায়। শুনো, আমরা মন্দিরে এসেছি, মানুষ কথা শুনতে নেই। কারণ ঈশ্বর আত্মা আছেন, তার আরাধনা আমরা পবিত্র আত্মায় আত্মিকভাবে যেন আরাধনা করতে পারি। कि प्रभु আমার কান খুলে যাও, আমি তোমারও सुनते पाई। प्रभु मेरे कानों को खोल दे प्रभु, मैं तेरी आवाजों को सुनूं। तेरी आवाज मेरे कानों में आए प्रभु, मेरी कानों में कोई गलत आवाज ना आए। प्रभु तुम्हें আমার কান খুলে দাও, ভালো তোমার পবিত্র আত্মার শব্দ শুধু শুনতে পাই, কোনো মন্দ শব্দ আমি শুনতে চাই না প্রভু। মন্দিরের মধ্যে পবিত্র আত্মা চায়, কলিশিয়ার মধ্যে কলিশিয়ার সঙ্গে প্রভু যিশু আপনার সঙ্গে আজকে কথা বলতে চায়। আত্মা আপনার সঙ্গে কি কথা বলছে, কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, সেটা আমাদের জীবন মধ্যে অনেক সময় আমরা মানুষের কথা শুনতে ব্যস্ত হয়ে যাই, কিন্তু প্রভুর কথা শুনতে আমরা आज से एक बात करेगा नहीं तो सीधे नीचे जाएगा था। प्रभु সকলকে ভালোবাসেন। हम प्रभु के उपस्थित में हैं आज। हम 2-3 भाग को परमेश्वर के तार वचन से हम देखेंगे, जो प्रभु से बातें कर रहे थे अपनी, मुझे सिखा रहा था। যে প্রভু আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই, আমি বসে আরাধনার সঙ্গে প্রভুর সঙ্গে কথা বলছিলাম, আমাকে বোঝাচ্ছিল, আমি চাইছিলাম প্রভু ভাই বোনদের সঙ্গে কি আছে তুমি দয়া করো। আজকে আমাদের জীবনের মধ্যে আমরা সবসময় মানুষ নিজের চিন্তাই নিয়ে চলি, কালকে দিনে চিন্তা করে থাকি, কালকে কি খাবো, কোথায় যাব, কি করব। কিন্তু এইটা আমরা চিন্তা করি কালকে যে প্রভুর সঙ্গে আমাকে থাকতে হবে। একদিন তোমার বিরুদ্ধে একদিন বাইরে
ঘুরতে বেড়াতে বাইরে অতিথি যাওয়ার 1000 দিন সে উত্তম আছে। ঈশ্বর দরজা কাজে দিন দাঁড়িয়ে আনন্দ বাক্য শুনলে জীবনে আশীর্বাদ পাওয়া যায়। এটা আমরা অনেক শান্তি ভাই বোন, নিজে বিচার দিকে আমরা সর্বোচ্চ কাজ করি, দুর্বল হয়ে যাই। যিশু প্রভু আমাদেরকে সকলকে ভালো আত্মার পবিত্র আত্মা আমাদের সঙ্গে কি কথা বলছে, কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, সেটা অবশ্য আমাদেরকে জানা দরকার। আজকে প্রভু যিশু আমার সঙ্গে কথা বলছিল, আজকে প্রত্যেক ভাই বোন পবিত্র আত্মায় আশীর্বাদের আগুন পড়বে। পবিত্র আত্মায় আজকে আপনাদের জীবন মধ্যে প্রভু আশীর্বাদ করবে। যিশু প্রভু চায় আপনার জীবন মধ্যে পরিবর্তন দেখতে চায়। আমরা শুধু নতুন বছরে আশা করবো না, বাইবেল অনেক সময় আমাদেরকে কি শিক্ষা দেয়। আমরা কি বললাম, কোথায় দেয়, কথা বল, কি লেখা আছে? পবিত্র আত্মা তোমাকে মন্ডলীকে কি কি বলতে চাইছে। আমরা কি বলি, বল না ভাই কি বলতে চাইছে, বল না, আমার সময় নেই, বল না কি বলতে চাইছে। আমরা বলি এরকম বন্ধুবান আত্মীয় স্বজনকে। দেখবেন যিশুকে বলুন না, 1 সেকেন্ড চোখ বন্ধ করে, প্রভু তুমি বলুন আমার সঙ্গে কথা, তুমি কি বলতে চাও। সব চোখ বন্ধ করে না, মুখ খুলে বলো, যিশু बाबा তুমি কি বলতে চাও। प्रभु तू क्या बोलना चाह रहा है प्रभु, मुझे बता, मुझसे बातें कर। आमीन, हालेलुया, ताली बजा प्रभु धन्यवाद। আমি 2-3টে ভাগে যাব, তারপরে আমরা আরাধনা যাব, প্রভুকে ধন্যবাদ দেব। আমরা কি সঙ্গীতা বের করব, 32 অধ্যায় 5 থেকে 8, भजन संगीत 32 अध्याय 5 से 8 तक। গীতসংহিতা 32-5 থেকে 8। আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদা প্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব। এজন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক। অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহার নিকটে আসিবে না। তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষা গীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। आमीन। भजन संगीता 32 अध्याय 5 से 8। जब मैंने अपना पाप तुझ पर प्रकट किया और अपना अधर्म ना छिपाया और कहा मैं यहोवा के सामने अपने अपराधों को मान लूंगा, तब तूने मेरे अधर्म और पाप को क्षमा कर दिया। इस कारण हर एक भक्त तुझसे ऐसे समय में प्रार्थना करे कि तू मिल सकता है। निश्चय जब जल की बड़ी बार आए तो भी उस भक्त के पास ना पहुंचेगी। तू मेरे छिपने का स्थान है, तू संकट से मेरी रक्षा करेगा। तू मुझे चारों ओर से
छुटकारे के गीतों से घेर लेगा। मैं तुझे बुद्धि दूंगा और जिस मार्ग में तुझे चलना होगा उसमें तेरी अगुवाई करूंगा। मैं तुझ पर कृपा दृष्टि कर रखूंगा और सम्मति दिया करूंगा। आमीन। আমি তোমাকে বুদ্ধি দিব ও ও তোমার গন্তব্য পথ দেখাইব। তোমাকে বুদ্ধি দেব, তোমাকে গন্তব্য পথ, কোন পথে আমরা চলছি চিন্তা করুন। যে পথে চলছেন সেটা কি 26 আশীর্বাদ আপনি চাইছেন? আপনি চিন্তা করুন, আমার পাপকে আমি স্বীকার করলাম। দাউদ বলছে, ঈশ্বর আমি তোমার বিরোধী পাপ করেছি, আমি স্বীকার করছি। আমার পাপকে আমি স্বীকার করছি না, ছাড়ছি না, তাহলে ঈশ্বর পদে সেই পবিত্র মার্গের মধ্যে আমরা কি করে চলবো? চিন্তা করুন কে ভাই বোন, এই 2025 শুধু নয়, যতদিন আমরা থাকবো ততদিন আমাদের প্রত্যেক বছর মাস সপ্তাহ দিন আমাদের আশীর্বাদ আছে। যে পদে আপনি নিজের ইচ্ছা নিজে পদ গুছিয়ে নিয়েছেন, নিজের ইচ্ছা মানুষের প্রোগ্রাম, নিজের ইচ্ছা মতো কাজ করি আমরা, ঈশ্বরকে আমরা পিছিয়ে রেখে দিই। আজকে আমরা যে লিখে এনেছি, আপনারা লিখে এনেছেন, কি লিখবেন যেটা পড়িয়ে দেব, আবার সেই পাপ করে থাকলে 26 আশীর্বাদ পাওয়া যায় না ভাই বোন। কৃষ্ণবেতা 28 তো বলছে, যদি তোমার পাপকে স্বীকার করো আর ছেড়ে দাও তাহলে তোমার পর করুণা হবে, দয়া হবে। আমরা আশা করছি 2025-এ, কিন্তু পুরানো বস্তু পরে আমরা নতুন বছর প্রবেশ করব। এমনি সামাজিকভাবে কোনো অনুষ্ঠান বা কোনো জিনিস বছর আসে, প্রত্যেক পরিবার নতুন কাপড় পরে। বড়দিন আমার গিয়েছি, আর প্রায় ভাই বোন বড় দিনে কম দামে শাড়ি বা বেশি দামে শাড়ি পরেছি। কম দামি প্যান্ট শার্ট বা বেশি দামি শার্ট পরেছি আমরা। সেভাবে আমরা আশা করি কি যেহেতু প্রত্যেক বছরে সে আমাদের জীবনের মধ্যে কি আছে রাখা আছে, কি আমাদের জন্য দিয়েছে, সেই পদে প্রভু যিশু আমাদেরকে চালাতে চায়। 7 পদ, তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে। সংকট হইতে কি আমাকে উদ্ধার, প্রভু উদ্ধার করতে, আমরা উদ্ধার পেয়ে গেছি। উদ্ধার আমরা পেয়ে গেছি, উদ্ধার ঈশ্বরের প্রভু অনুগ্রহের আশীর্বাদ আমরা পেয়ে গেছি। উপরে আমার কথা শুনতে পাচ্ছেন? একটু হাত তোলাবেন, আপনাদের হাত দেখতে চাই। আমার কথা শুনতে পাচ্ছেন? দীপঙ্কর উপরে আওয়াজ যাচ্ছে, দেখো তো। আমাদের আওয়াজ যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন? এরকম করুন, হালেলুয়া। ওকে, গড ব্লেস ইউ। উপরে আশীর্বাদ আছে, নিচেও আশীর্বাদ আছে, আশীর্বাদ আছে। আমরা প্রভুকে এই যে নতুন বছর আমরা প্রবেশ করব, কি নিয়ে প্রবেশ করব? হ্যালো, আজকে আপনাকে নিজে ভাবতে হবে যে পুরনো বস্ত্র পরে আমি নতুন বছর প্রবেশ করব,
না গঙ্গা চান করলে আমার পাপ চলে যাবে, না দান পুণ্য করলে আমার পাপ যাবে। চিন্তা করুন, প্রত্যেক দিনে প্রভু আমাদের জীবনের মধ্যে উপহার রেখেছেন, প্রত্যেক দিনে প্রভু আমাদের জন্য আশীর্বাদ রেখেছেন, প্রত্যেক দিন প্রভু আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন। আর সে একদিনে আসে নয়, জীবনে आशीर्वाद আমাদেরকে দিয়েছেন प्रभु। प्रत्येक दिन परमेश्वर हर एक इंसान को आशीष किया है। 365 दिन तक प्रभु ने आशीषित किया है। जितने दिन हम पृथ्वी में रहेंगे उतने दिन परमेश्वर का आशीष में हम रहेंगे। अगर आपका व्यवहार ठीक है, आपके पाप से मुक्ति हो गया, तो आपकी जिंदगी की खुशी को कोई भी छीन नहीं सकता है। जितने भी कुछ करते बगैर झूठ बोलना, गंदगी काम हम छोड़ते नहीं, नशा भांग छोड़ते नहीं। गंगा नहाने से आप शुद्ध नहीं हो जाते। गंगा गंगा है, पानी पानी है, परमेश्वर परमेश्वर है। परमेश्वर की तुलना गंगे पानी से तुलना नहीं किया जाता, क्योंकि वो सर्वशक्तिमान है, सर्वज्ञानी है, सर्वसृष्टिकर्ता परमेश्वर है, सर्व प्रकार के प्यार करने वाला परमेश्वर है। इसलिए आज हम परमेश्वर को धन्यवाद देते प्रिय भाई बहनों कि परमेश्वर में से हमें आपको आशीषित किया है। इस साल में परमेश्वर हमें आपको और भी आशीषित करेगा। साल में क्या हमने आशीष के आशीष हम लेके प्रवेश करेंगे। हालेलुया। वो हमें आशीर्वाद दिए कि আমরা आशीर्वाद নিয়ে প্রবেশ করব, আরো আশীর্বাদ পাবো। এটা আমাদের দরকার। আমরা আশীর্বাদ পেয়েছি, আমরা আশীর্বাদ পেয়েছি, আশীর্বাদ নিয়ে আরো আশীর্বাদ পাবো, নতুন বছর আমরা যাব। হালেলুয়া। আমি বাজার প্রভু ধন্যবাদ। বাইবেল আমাদেরকে শেখায়, একটু তাড়াতাড়ি যাব। जिशिया बेर करो 35 अध्याय 8, 9, 10। जिशिया 35 अध्याय 8, 9, 10। वहां एक सड़क अर्थात राजमार्ग होगा, उसका नाम पवित्र मार्ग होगा। कोई अशुद्ध जन उस पर से ना चलने पाएगा, वह तो उन्हीं के लिए रहेगा। और उस मार्ग पर जो चलेंगे वे चाहे मूर्ख भी हो तो भी कभी ना भटकेंगे। वहां सिंह ना होगा और कोई हिंसक जंतु उस पर ना चढ़ेगा, ना वहां पाया जाएगा, परंतु छुड़ाए हुए उस पर नित्य चलेंगे। यहोवा के छुड़ाए हुए लोग लौटकर जय जयकार करते हुए सियोन में आएंगे और उनके सिर पर सदा का आनंद होगा। वे हर्ष और आनंद पाएंगे और शोक और लंबी सांस का लेना जाता रहेगा। आमीन। আর যিশায়া 35 8 আর 9। আর সেই স্থানে 8, 9, 10। আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে, তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে। তাহা দিয়া কোনো অসুচি লোক যাতায়াত করিবে না, কিন্তু তাহা উহাদের জন্য হইবে। সে পথে পথিকগণ অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না। সেখানে সিংহ থাকিবে না, কোনো হিংস্রক জন্তু তাহাতে উঠিবে না, সেখানে তাহা দেখা যাইবে না। কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকেরা সেই পথে চলিবে, আর সদা প্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে। আনন্দগান পুরস্বর সিয়নে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে। আমিন। এখানে একটা গুরুত্ব জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, 9 পদ পড়ে, সেখানে সিংহ থাকিবে না। সেখানে সিংহ মানে ভয় কিছু থাকবে না, কোনো হিংস্র জন্তু কোন হিংস্র জন্তু এখানে থাকবে না, তাহাতে উঠিবে উঠবে না, সেখানে তাহা দেখা যাইবেই না। কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকেরা এই পথে চলিবে। মুক্তি পাওয়ার লোক সেই পদে কি বলবে?
পবিত্র পথে চলবে। যিশু আমাদের যে পবিত্র পথ দেখিয়েছেন, জীবন পথ দেখিয়েছেন। দুটো পথই কাজে কাজে রেখেছে, মৃত্যু আর জীবন। আজকে আপনি কোন পথে চলবেন? যে আমরা নতুন বছরে বা এই পুরোনো বছরে আমরা 2025 কোন পথে আমরা চলেছি? দুঃখ পরিস্থিতি চলেছেন, কষ্টের মধ্যে চলেছেন, অভাবের মধ্যে চলেছেন, মানুষের তিরস্কার মধ্যে চলেছেন, কি মানুষ আপনাকে তিরস্কার করেছে, বা আপনার আত্মীয় স্বজন, বা আপনার ভাই বোন, বা সমাজ। যেই পদে প্রভু আমাকে চালাতে চায় সেই পদে জীবনের শান্তি আছে। সেই পদে প্রভু যিশু আমার আপনার জন্য একটা পবিত্র পদ রাস্তা তৈরি করছিল। আমরা 2025টা ছেড়ে প্রভু কাছে প্রার্থনা করব, প্রভু যে পদে চলেছে 25-এ, হতে পারে আপনি ভুল করেছেন, ভুল পদে চলেছেন, ভুল রাস্তা গিয়েছেন, ভুল কাজ করেছেন, প্রভু বিরুদ্ধে কাজ করেছেন। আজকে আপনার অপটিপেন আছে, প্রভু আমি এরকম ভুল কাজ করব না, প্রভু ভুল কথা শুনবো না। প্রভু তুমি যে পদ আমাকে দিয়েছি সেই পবিত্র পদে, সত্য পদে আমি চলতে চাই। প্রভু এই 2025-এ প্রভু হতে পারে তুমি আমাকে মানুষ দেখেনি, কিন্তু তুমি আমাকে দেখেছো প্রভু। তুমি আমার পথ দেখেছো, আমি কোন রাস্তা চলেছি প্রভু, কোন রাস্তা যাবার ছিল, তুমি কোন রাস্তা আমাকে তৈরি করেছিলে। আমি নিজের রাস্তা খুঁজে নিয়েছিলাম প্রভু, আমি সেই নিজের রাস্তাকে ভালোবেসেছিলাম, আর সেই নিজের রাস্তায় প্রভু 2025 আমি কাটিয়েছি তোমার বিরুদ্ধে রাস্তা। মেবি হতে পারে, নাও পারে, কিন্তু আজকে যিশু প্রভু বলছে সেই রাস্তা ছেড়ে দাও, পাপের রাস্তা, ভুল রাস্তা ছেড়ে দাও, ভুল বিচারের রাস্তা ছেড়ে দাও। যিশু আমাকে আপনাকে পবিত্র রাস্তা দেখিয়েছে, পবিত্র পথ দেখিয়েছে। আমি প্রভুকে প্রায় প্রার্থনা করি, প্রভু যে পদে আমি ছিলাম সেই পদে আমি আমাকে আমার বিচারে যেরকম না আসে, আমার মনে যেতে না আসে, আমার চোখে কাজে না আসে, চিৎকার করি তাকে। যিশু আমাদেরকে ভালোবাসেন। জীবন পথের মধ্যে, জীবন পথ, জীবন জল, জীবনে আশীর্বাদ প্রভু যিশু দিয়েছে আমাকে আপনাকে। একদিন আশীর্বাদ দেয়নি প্রভু যিশু, জীবনে আশীর্বাদ দিয়েছেন, জীবনে রাস্তা দেখিয়েছেন, জীবনে পথ দেখিয়েছেন। সেই যে যিশু বলে কি আমি পবিত্র, তুমি পবিত্র হও। সেই পবিত্র পথ চলতে গেলে আপনার আমার জন্য প্রিয় ভাই বোন 2025 হোক, 26 হোক, 27 হোক, 28 হোক, প্রত্যেক দিন আমরা আশীর্বাদ পেয়ে গেছি। হালেলুয়া, আশীর্বাদ আমরা পেয়েছি। সেই আশীর্বাদ কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়। প্রত্যেক ভোর, প্রত্যেক সন্ধ্যায়, প্রত্যেক সকালে আমাদের জন্য নতুন করোনা আমরা পাই, নতুন করোনা পাই। পৌলুস বলছে কুন্তির মধ্যে 5:17 আমাদের প্রথম করন্তি, যারা যিশু প্রভুতে আছে তারা নতুন সৃষ্টি, পুরনো কথা बीत আছে। जो यीशु मसीह में हो नई सृष्टि है, पुराने बातें बीत गई है। अब पुराने पापों को लेकर मत सोचिए, पुराने रास्तों को मत सोचिए, पुराने रास्ते में चलने की कोशिश मत कीजिए। पुराना रास्ता चलाর চেষ্টা করো না, পুরনো পথ চলার চেষ্টা করো না। পুরনো রাস্তায়, পুরনো পথ আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদকে কেড়ে নেয়, কেড়ে নেয়। আজকে প্রভুকে আমরা ধন্যবাদ দিতে ভাই বোন। যিশু প্রভু আমাদেরকে অনেক ভালোবাসেন। প্রভু আপনাদেরকে প্রত্যেক ভাই বোনকে আশীর্বাদ দেন। আমি 2-3টে পাঠ পাঠ যাবো,
प्रेरितों का काम 2 अध्याय 28 पद, प्रेरितों का 2 अध्याय 28 पद। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্রীমুখ দ্বারা আমাকে আনন্দে পূর্ণ করিবে। আমেন। तूने मुझे जीवन का मार्ग बताया है। तू मुझे अपने दर्शन के द्वारा आनंद से भर देगा। पीछे पीछे बोलूं, बांग्ला पीछे पीछे बोलूं, जोर करें। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্রীমুখ দ্বারা আমাকে আনন্দে পূর্ণ করিবে। আমেন। এবার গুরুত্ব হিসেবে আমরা অন্য সাইড যাব। প্রভু কি বলছে, আমি তোমাকে জীবনে, হ্যালো, ভুলে গেছে কি বললেন প্রভু আমাদেরকে? হ্যাঁ, কি বলেছে? আরে বলো না, শুনলে কি করবো? প্রভু আমাদেরকে জীবনে পথ, জীবনে পথ, জীবনে ভালোবাসা, জীবনে আশীর্বাদ প্রভু কিছু দিয়েছে। একদিনে আশীর্বাদ দেননি প্রভু যিশু আমাদেরকে। জীবনে আশীর্বাদ, জীবনে ভালোবাসা, জীবনে আনন্দ দিয়েছে, একদিনের জন্য নয়। परमेश्वर ने हमें जीवन की आशीष दिया है, जीवन की खुशियां दिया है, जीवन की शांति दिया है, जीवन भर के प्यार दिया है, जीवन का मार्ग दिया हमें चलने के लिए। मैं सत्य मार्ग जीवन हूं। आज आप कौन से मार्ग में चल रहे हैं? আপনি কোন মার্গে চলছেন, কোন পথে চলছেন? যিশুকে কতটা ভালোবাসেন চিন্তা করুন, চিন্তা করুন একটু। আপনি যিশুকে যিশু বলেন, কতটা ভালোবাসেন, তার আজ্ঞাকে কতটা পালন করেন, চিন্তা করুন। प्रिय भाइयों, यीशु प्रभु आप लोग को प्यार करता है। अगर एक दिन अपने घर में बिताएंगे, जीवन की आशीष आपको देते हैं। पैसा आपके साथ नहीं जाएगा, मगर जीवन का आशीष आपसे कोई छीन नहीं सकता है। हम रविवार के दिन अपने कारोबार, अपने काम धंधा में घूमने, मनोरंजन, पिकनिक चले जाते हैं। उस दिन की आशीष को हम खो देते हैं। उस जिंदगी की जो परमेश्वर का प्यार आशीष हमारे जिंदगी के लिए छोड़ देते हैं। एक दिन ये आशीर्वाद हमरा प्रभु के ছেড়ে চলে যায়। কারবার, বিজনেস, এদিকে ওদিকে খেলা প্রভুকে অল্প। যিশু আমাদেরকে জীবনে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদকে আমরা হারিয়ে দিই। যেদিন আশীর্বাদ আমাদের, সেই দিনকে আমরা চুজ করি বেড়াতে, বন্ধু বান্ধব কাজে যেতে, খেতে, বার্থডে বানাতে। যিশু কাজে আমরা কতটা দূরে চলে যাই। প্রিয় ভাই বোন, আজকে আপনি প্রস্তাব করুন। দাউদ বলছে, আমি জানি প্রভু আমার পাপ ছিল, কিন্তু আমি পাপকে ছেড়ে দিয়েছি। আমার পাপকে তুমি ক্ষমা করো। 2026-এ নয়, আজ থেকে প্রভু আপনাকে আশীর্বাদ করবে। যে বাক্য আছে, প্রভু যিশু আমার কালকে ঈশ্বর নেই, আজকে ঈশ্বর আছে, প্রত্যেক দিন ঈশ্বর আছেন, প্রত্যেক দিন প্রভু আমাদেরকে ভালোবাসে থাকেন। এই জন্য আজকে প্রিয় ভাই বোন, আজকে যিশু প্রভু আপনাকে ভালোবাসেন। আমরা নতুন বছর প্রবেশ করব, তার আগে আমরা শুধু নতুন বছরে আশা রাখি, এই বছর আমার কি হয়েছে, পরের বছর ভালো হবে। এই বছর যেটা করেছে সেটা তুমি ছেড়ে দাও না, তাহলে তো ভালো হবে। এই বছর যাটা করেছে এটাকে নিয়ে তুমি প্রবেশ করলে তাহলে তো কিছু পাবে না। পাবে? হ্যালো, পাবে না। যিশু
प्रभु चाहे कि अपने जीवन में अपने प्रभु यीशु को पूजने की चेष्टा करो। ओके, गीत संगीता 90 अध्याय 14 पद, भजन संगीत 90 अध्याय 14 पद। প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত করো, যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আহ্লাদ করি। আমেন। भोर को हम अपनी करुणा से तृप्त कर कि हम जीवन भर जय जयकार और आनंद करते रहें। प्रभु प्रत्येक सुबह हमारे लिए एक नया आशीष होता है भाई बहन। 2026 के दिन ही प्रत्येक दिन परमेश्वर हमें आशीष करता है। आप लोग जोर से बोले पीछे पीछे, প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত করো, যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আহ্লাদ করি। আনন্দ করি। প্রত্যেক দিন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন, প্রত্যেক ভোরে সে প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন। 2026 নয়, প্রত্যেক দিন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন। 25 से भूल करो, 26 से भूल করবো, আবার প্রভু কাছে চাইবো, বাইবেল পড়বো না, বুঝবো না, প্রভুকে নিয়ে প্রয়াস করা যায় না। প্রত্যেক ভোরে প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমরা প্রত্যেক দিন 365 দিন নাই, যতদিন আমরা পৃথিবী বেঁচে থাকবো ততদিন ঈশ্বর আশীর্বাদে তুমি থাকবো। আর যেদিন আমরা পৃথিবীতে ছাড়বো ওই স্বর্গে গিয়ে এসে আনন্দের মধ্যে থাকবো। हालेलुया, ताली बाजी प्रभु को धन्यवाद। परमेश्वर हमारे लिए हर दिन के लिए एक जीवन का आशीष दिया है। प्रत्येक भोर हमारे लिए आपके लिए नया होती रहती है। प्रत्येक भोर যিশু প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন। আজকে আমরা প্রভুকে কেমন করে প্রভু কাজে আমরা বসছি। যিশু প্রভু আমাদেরকে ভালোবাসেন, এটা প্রথম ছিল। দ্বিতীয় নম্বর আশীর্বাদ, বিলাপ গীত চিহ্ন পড়ে 3:22-23। সদা প্রভুর বিবিধ দয়ার গুণে আমরা সদা প্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নূতন নূতন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। आमीन। हम मिट नहीं गए, यह यहोवा की महाकरुणा का फल है, क्योंकि उसकी दया अमर है। प्रति भोर वह नई होती रहती है, तेरी सच्चाई महान है। आमीन। प्रत्येक भोर नई होती रहती है। प्रत्येक साल गांच के पत्ता पुराना गिरता नया आता। प्रत्येक दिन परमेश्वर हमारे आपकी जिंदगी में नया आशीष करता है। प्रत्येक भोर परमेश्वर हमारे आपकी जिंदगी में नए आशीष जोड़ता है। प्रत्येक दिन परमेश्वर हमारे लिए एक नई जिंदगी जोड़ता है। प्रत्येक दिन परमेश्वर हमारी आयु को बढ़ाता है। प्रत्येक दिन हमारे आयु को बढ़ाता है। ये परमेश्वर का आशीष प्यार है। हम मिट नहीं गए, क्योंकि परमेश्वर की बड़ी करुणा दया का फल है। कितने लोग आज इस 2025 में नहीं है, छोड़ दिए पृथ्वी को। प्रभु की आत्माओं को शांति दे, परिवार को सुख शांति दे। प्रभु, आत्मा मरता नहीं है, क्षमा ही स्वर्ग राज में शांति पाता है। मरने के बाद कुछ भी कितने भी खिला दीजिए, कुछ नहीं होता है। ईश्वर प्रभु हमें आपको प्रत्येक भोर में नए करुणा देता है। प्रत्येक प्रभात सकाले सकाले আমাদেরকে নতুন প্রভু করুণা দেয়।
প্রভু যিশু আমাদেরকে তো অনেক ভালোবেসেছেন। এই যে আশীর্বাদ আমরা পেয়েছি, পাবো না 26-এ? আপনি পেয়ে গেছেন। আমি হালেলুয়া। আজকে প্রভু আপনাকে দিয়েছে। দেখো, যার কর্ণ আছে শোনো আমার কথা। প্রভু আপনাকে কি বলতে চাইছে? কি বলতে চাইছে? প্রত্যেক করোনা সদা প্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই। আমরা নষ্ট করেননি প্রভু। নষ্ট করা লোক নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা নষ্ট হইনি। কেননা তার বিবিধ করুণা শেষ হয় নাই। বিবিধ করুণা শেষ, পৃথিবী শেষ হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, আশা শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বর করুণা কোনোদিন শেষ হবে না। এইটি আমাদের বড় নতুন বছরের করুণা প্রভু আমাদেরকে দিয়েছে। আমরা একটা আশীর্বাদ পেয়েছি। আমরা এই আশীর্বাদকে যেন আমরা হারিয়ে না দিই प्रभुকে। प्रत्येक सुबह भोर हमारे न्याय होता है। प्रत्येक सुबह में परमेश्वर जब जगाता है, मेरे लिए एक नई जिंदगी होता है। मैं नई करुणा पाता हूँ, नए बल पाता हूँ, नए सामर्थ पाता हूँ, नए जिंदगी की खुशी पाता हूँ। प्रिय भाई बहनों, प्रत्येक সকালে প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন, প্রত্যেক ভোরে প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন। যেন আজকে আমরা প্রভুকে আমরা ধন্যবাদ দিই। এবার গুরুত্ব জিনিস, কালকে 26 তারিখে চিন্তা করো, গঙ্গা চান করো। কি চান করবে না? কালকে চান করবেই সব, হ্যাঁ। পুরো সপ্তাহ ঠান্ডায় চান করিনি, কিন্তু কালকে চান করবে। নতুন বছর পুরনো পাপটাকে সরিয়ে দেবো, মালা ছড়িয়ে দেবো, है ना। প্রত্যেক দিন তো প্রভু করুণা দেয় আমাদের উপর আছে। ভাই বোন, ওকে, মত্তি 6:34। আজকে আপনাদের বিশ্বাস বলছে পবিত্র আত্মা কালের সম্বন্ধে কি বলতে চাইছে, এটা শুনুন। মথি 6:34। অতএব করলোকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা করল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমেন। আপনার একটু জোর করে বলতো পিছিয়ে পিছিয়ে। অতএব করলোকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা করল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। आमीन। अतः कल की चिंता ना करो, क्योंकि कल का दिन अपनी चिंता आप कर लेगा। आज के लिए आज ही का दुख बहुत है। করলো কার চিন্তা? এই 26-এ চিন্তা। হ্যালো বাবা, কি গো, শ্বাস বন্ধ হচ্ছে? এই প্রভু পাস্টার কি বলছে? কালকে তো আমরা আসছি নতুন বছর আশীর্বাদ নিতে এসেছি। পাস্টার কি বলছে? কালকে চিন্তা করবো না আমি? হ্যাঁ, হ্যালো, কালকে বেশি চিন্তা করো না, কালকে দিনটা আপনি চিন্তা। 1 নম্বর। 2 নম্বর, ধ্যান দেবার পিছিয়ে পিছিয়ে বলবেন। যোগ 32 পদ। কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। हालेलुया। ताली बजाइए, प्रभु धन्यवाद दी।
আমার পিতা জানে এই বছরে কি দিয়েছে, এই বছর কি দেবে। আমার পিতা অলরেডি আপনাকে দিয়ে দিয়ে কাল অফিসে চিন্তা করো না, এই নতুন বছর চিন্তা করো না, প্রভু আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা পেয়ে গেছি। এই আনন্দতে আমরা 2026, 27, 28, 29 পার করবো আমরা। কারণ প্রত্যেক দিন ডিপেন্ড হচ্ছে আমার ব্যবহারের উপর দিনটা। আমি যদি ভালো দিনটা দেখতে চাই, আমার ব্যবহার ভালো হওয়া দরকার, আমার ভাবনা ভালো হওয়া দরকার। তাহলে আপনি প্রত্যেক দিন আশীর্বাদ আপনার জন্য আছে। তৃতীয় কথা প্রভু কি বলছে, 6:8, মত্তি 6:8। इसलिए तुम उनके समान ना बनो, क्योंकि तुम्हारा पिता तुम्हारे मांगने से पहले ही जानता है कि तुम्हारी क्या क्या आवश्यकताएं हैं। आमीन। तुम्हारा पिता मांगने से पहले जानता कि तुम्हें 2025 में क्या जरूरत था और 2026 में तुम्हें क्या जरूरत है। हम उस परमेश्वर की सेवा करते हैं जो प्रत्येक दिन परमेश्वर हमारे आप को आशीष करता है। जो बिलाप गीत हम पढ़ रहे 3:22 में, हम मिट नहीं गए, परमेश्वर की करुणा महान दया हमारे आप को ऊपर में। प्रत्येक भोर प्रभु हमारे लिए एक नई जिंदगी देता है, नया खुशी देता है, नया आशीष, नया प्यार, नया दया देता है परमेश्वर। আমরা মিটে যাইনি। প্রত্যেক প্রভাস আমাদের জন্য একটা আনন্দ খুশি, প্রত্যেক বছর আমাদের জন্য ভালো আছে। প্রত্যেক বছর প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছে। আমাদের প্রভু যে আশীর্বাদ করেছেন কতদিনের জন্যে? হ্যালো, হ্যাঁ, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছর বছর যেন প্রভু আশীর্বাদ করেছে। আজকে আমরা এই আশীর্বাদকে কেমন করে নিই, কেমন করে আদা করি? প্রভু আমাদেরকে একদিন আশীর্বাদ দেননি। প্রভু ঈশ্বর আমাদের কি আশীর্বাদ দেন? বিশ্বমের 133 3 পদ, লাস্ট পদ 3 পদ আপনার পিছিয়ে জোর করে পড়বেন। उसके लिए नया गीत गाओ, जय जयकार के साथ भली भांति बजाओ। 1 3 3 133। তাহা হরমোনের শিশিরের সদৃশ, যাহা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথায় সদা প্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। অনন্তকালের জীবন আশীর্বাদ, হালেলুয়া। তালি বাজে প্রভু ধন্যবাদ। 2026 নয়, জীবনে আশীর্বাদ প্রভু আমাদের দিয়ে দিয়েছে। আমরা আশীর্বাদ পেয়ে গেছি। আপনি পাশে লোকে বলবো আমরা আশীর্বাদ পেয়েছি। আমরা আশীর্বাদ নিয়ে 26 প্রবেশ করবো, আনন্দ নিয়ে সব প্রবেশ করবো, খুশি নিয়ে প্রবেশ করবো। হালেলুয়া। তালি বাজে আমরা প্রভুকে ধন্যবাদ দিই। জীবনে প্রভু আশীর্বাদ দিয়ে 25 দেবেন, 26 দেবেন না নয়, প্রত্যেক বছর, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক দিন আমাদের জন্য আশীর্বাদ দিয়েছে। আমরা সেই ঈশ্বরের সেবা করি যে প্রত্যেক দিন আশীর্বাদ করে গ্রীষ্মকে তাই কিশোর তাই শপথ। তুমি বলো, তুমি তাহাকে চিরস্থায়ী আশীর্বাদ যুক্ত করিয়াছ, তোমার শিমুখে তাহাকে আনন্দে পুলকিত করিয়াছ। আমেন। क्योंकि तूने उसको सर्वदा के लिए आशीष किया है, तू अपने सम्मुख उसको हर्ष और आनंद से भर देता है। सर्वदा के आशीष किया বাংলায়, তুমি তাহাকে চিরস্থায়ী আশীর্বাদ যুক্ত করিয়াছ। কে বলছে প্রভু যিশু? আপনার পিছিয়ে পিছিয়ে বলুন জোর করে। তুমি তাহাকে চিরস্থায়ী আশীর্বাদ যুক্ত করিয়াছ। আমি তালি বাজে প্রভুকে ধন্যবাদ দিই। চিরস্থায়ী চিরদিন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছে। আপনি আশীর্বাদকে সামলান, এই আশীর্বাদ নিয়ে আমি প্রবেশ করবো। 2025 আশীর্বাদ প্রভু দিয়ে দিচ্ছে আমাদেরকে। এই আশীর্বাদ নিয়ে আমি 26 যখন প্রবেশ করবো,
आशीर्वाद देव पर और आशीर्वाद प्रभु আমাদেরকে দেবে हालेलुया সেই প্রভু আশীর্বাদ আমাদেরকে দেবে এই 2026 এ জানুয়ারি মাসে অনেক ছেলে ভাই বোনকে চাকরি নতুন দিতে যাবে চাকরি খোঁজ করছে চাকরি আশার মধ্যে বসে রয়েছে প্রভু তাদেরকে চাকরি দেবে জানুয়ারি 26 এ প্রভু আপনাদের কল আসবে আর সেই কলের মধ্যে প্রভু আশীর্বাদ করবে আপনাকে প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন আমাদের চিরস্থায়ী চিরদিন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন আমরা এই আশীর্বাদকে যদি বুঝি আমার আশীর্বাদ বৎসরে বৎসরে যত দিন আমরা থাকবো সেই আশীর্বাদের মধ্যে আমরা থাকবো সেই আশীর্বাদকে কেউ কাটতে পারবে না কেউ নিতে পারবে না আজকে আমরা প্রভুকে ধন্যবাদ দিই कि যিশু প্রভু আমাদেরকে ভালোবাসেন যিশু প্রভু আমাদের জীবনের মধ্যে যে আশীর্বাদ দিয়েছে ভাইবেন আশীর্বাদকে হারাবেন না সে আশীর্বাদকে হারালে আপনার জীবন তখন দুঃখ কষ্ট আসে আশীর্বাদ আপনি যখন ঘরে প্রার্থনা করবেন কান ধরে বলুন প্রভু আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে সমর্পিত হতে চাই তোমার পদে আমাকে চালাও তুমি আমাকে আশীর্বাদ দিয়েছো ভালোবেসেছো করলো কারণ চিন্তা করবো না তুমি আমার চিন্তা করো আমি তোমাকে ধন্যবাদ দিই কিন্তু প্রভু প্রত্যেক দিন যেন আমাদের আয়ু বাড়ে শরীর অংশ বাড়ে বিচার ভাবনা বাড়ে সেভাবে প্রভু আমি আত্মিকভাবে বৃদ্ধি চাই তুমি আশীর্বাদ দিয়েছো আমি আত্মিক বৃদ্ধি চাই কি আত্মিকভাবে আমি শক্তিশালী হই আত্মিকভাবে তোমার সঙ্গে চলতে পারি আত্মিকভাবে প্রভু আমার বিজয় পেতে পারি সবসময় সেটি হচ্ছে প্রভু যিশু আজকে আমাদের আপনারা দেবে এই 2026 নয় আমরা আশীর্বাদ পেয়েছি আশীর্বাদ নিয়ে প্রবেশ করবো নিজে ঘরে যখন যাবো এখান দিয়ে প্রভু ঘরকে তুমি আশীর্বাদ দিয়েছো আমি তোমাকে ধন্যবাদ দিই এই 26 তোমার হাতে রাখলাম ঘরকে তুমি তোমার ভালোবাসা আনন্দ মধ্যে ডেকে রাখো হালেলুয়া এই কথা যখন প্রভু যিশু শুনতে চায় আমার প্রায় বলি প্রভু এই দিনটা ঠিক হলো না এই বছরটা ঠিক হলো না এই বছর আমরা কাজে পারমিশন পাইনি এই কাজের মধ্যে আমার এই হলো বাড়িতে এই হলো প্রভু এই শরীরে কষ্ট জ্বালা ব্যথা প্রভু আজকে আমরা কষ্ট জ্বালা ব্যথা কেন চার্চে আসতে পারি না কারণ আমাদের বিচারে আমরা চলে যাই প্রভু দিকে সরে যাই যিশু প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছে সত্য মানুষের বা প্রচুর মানুষ আশীর্বাদ করে মিথ্যে বেশি দিন চলে না মিথ্যেকে যিশু ভালোবাসে না মিথ্যে পিতাকে আমরা নিয়ে চলি মিথ্যে পিতাকে আমরা আমাদের হৃদয় থেকে বের করতে পারছি না এই জন্য আমাদের আশীর্বাদ রুখে যায় এই জন্য আমরা ঈশ্বর করুণা দেখতে পাই না সত্যভাবে আপনি চলবেন प्रभु अपने आशीर्वाद करेছেন प्रभु हर एक को आशीष किया अपने भाई बहनों आप आशीष पाए लोग हैं हर दिन परमेश्वर आपको बढ़ा रहा है हर दिन परमेश्वर का प्यार आपके साथ में हर दिन आप परमेश्वर के प्यार में आप चल रहे हर दिन परमेश्वर आपको नए नए मार्ग में ले जाता है हर दिन परमेश्वर आपको नए भोजन नए वस्त्र देता है हर दिन परमेश्वर आपको चलाता है आशीष में जो जीवन की आशीष दिया परमेश्वर एक दिन का नहीं 25 को आशीष 26 के आशीष नहीं जितने दिन हम रहेंगे परमेश्वर का आशीष हमें आपको मिला हुआ है हम परमेश्वर को धन्यवाद दें ताली बजा के प्रभु ने हमको आशीष दिया हम आशीष पाए लोग हैं इसी परमेश्वर में से हमें आपको बहुत सारे आशीष देने वाला है प्रभु हमें आपको प्यार करता है प्रभु की अनुग्रह दया हमारे आपको बढ़ना है प्रभु आज हमें आपको बदलना चाहता है परमेश्वर आप अपने को परमेश्वर का आत्मा समर्पित कीजिए कि प्रभु मैं तुझे धन्यवाद दे रहा हूं तुम मुझे छोड़ा नहीं मैं धन्यवाद दे रहा हूं
तूने मुझे त्यागा नहीं। मैं तुझे धन्यवाद दे रहा हूं, तूने मुझे पेट में सोने नहीं दिया। मैं धन्यवाद दे रहा हूं प्रभु, तूने भूखा सोने नहीं दिया हमें। मैं धन्यवाद दे रहा हूं प्रभु, तूने मुझे भीख नहीं मांगने दिया। मैं धन्यवाद दे रहा हूं प्रभु, तूने मुझे लज्जित नहीं किया। मैं धन्यवाद दे रहा हूं प्रभु कि 2025 के आशीष के लिए ये आशीष मैं पाया हूं। 26 में मैं आशीष लेके प्रवेश करूंगा। आमीन। यही आशीष हमारे घर में आशीष रहेगा। 2026 से परमेश्वर का आशीष आपके घर में, आपके परिवार में रहेगा। परमेश्वर मसीह हमें आपको सारे आशीष से भरा हुआ है। उत्पत्ति 1:28 में कहा, परमेश्वर नर रानी को आशीष का फूलो फलो बढ़ते जाओ। कि 23-20 में क्या परमेश्वर हम लोग को आशीषित किया है। हम आशीष पाए लोग हैं। एक दिन की आशीष नहीं, सदा दिन की आशीष। प्रभु আমাদের অনেক আশীর্বাদ করেছেন। একদিন আশীর্বাদ নয়, চিরদিন আশীর্বাদ। গণনা 23:20 বলতে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, কেউ নিতে পারবে না। আদি পুস্তকে 28 বলছে প্রভু প্রথম সম্পূর্ণ আশীর্বাদ দিয়েছেন নার নারীকে। আপনারা আশীর্বাদ পেয়েছেন। হালেলুয়া। পাশে লোককে বলুন, প্রভু তোমাকে আশীর্বাদ করেছে। प्रभु तुमने आशीष किया है, परमेश्वर तुम्हें आशीष दिया है। हालेलुया। हम ताली बजा के परमेश्वर को धन्यवाद दें। परमेश्वर से हम आपको प्रभु को नहीं का आशीर्वाद करेছেন। ये आशीर्वाद नहीं আমরা প্রবেশ করব। আজকে 2025 এই যে প্রভু যেটা সৃষ্টি করেছেন বছর বছর দিনটাকে আশীর্বাদ করে করেছিলেন। এই জন্য আমরা আজকে প্রভুকে লাখ কোটি কোটি ধন্যবাদ দিই कि प्रभु আজকে আপনাদেরকে আশীর্বাদ করো कि এই বছরে আমরা কি নিয়ে প্রবেশ করব, কি নিয়ে প্রবেশ করব? আশীর্বাদ। আশীর্বাদ নিয়ে প্রবেশ করব। আমরা দুটো পথ গুরুত্ববোধ যেটা দেখব, একটু উঠে আমরা যাব উপস্থিত প্রভুর মধ্যে, যেটা প্রভু আগুন আশীর্বাদ আপনাকে চিরদিন জিততে চাই। আমরা 10 মিনিট করব, তারপরে আমরা আরাধনা আর প্রভুকে ধন্যবাদ দিই। तो किशुमिता 85 अध्याय 8 बोध। ঈশ্বর সদাপ্রভু যাহা বলিবেন আমি তাহা শুনিব, কেননা তিনি আপন প্রজাদের আপন সাধুগণের কাছে শান্তির কথা বলিবেন, কিন্তু তাহারা পুনর্বার मूर्खताय ना फिरू। मैं कान लगाए रहूंगा कि परमेश्वर यहोवा क्या कहता है। वो तो अपनी प्रजा से जो भक्त है शांति की बातें कहेगा, परंतु वे फिर के मूर्खता ना करने लगे। ঈশ্বর সদাপ্রভু যাহা বলিবেন আমি তাহা শুনিব। যা বলবে তা আমরা, যে করবে তাকে করতে নিমন্ত্রণ দেব। আমার জীবন মধ্যে কিছু করবো প্রভু। আজকে প্রভু আমার সঙ্গে কথা বলতে চায়। প্রকাশের মা দেখলাম যার কর্ণ আছে শুনে ঈশ্বর কি বলতে চাইছে। जिसे कानों सुने परमेश्वर का आत्मा कलीसिया से क्या कह रहा है। आज प्रभु आपके लिए क्या कह रहा है। 2026 में क्या लेकर प्रवेश करेंगे, एक नई जिंदगी लेकर। आमीन। हालेलुया। पवित्र आत्मा का अभिषेक लेकर, पवित्र आत्मा का आग लेकर, परमेश्वर के सारे सामर्थ्य को लेकर हम प्रवेश करेंगे। ईश्वर आशीर्वाद नहीं है प्रवेश को, पवित्र आत्मा है।
अभिषेक নিয়ে প্রতিষ্ঠা করব যেটা প্রভু আজকে দেবে। प्रभु मैं तेरी आवाज़ों को सुनता हूँ, तेरी आवाज़ हमारी जिंदगी को बदलता है। प्रभु तुम मुझसे कहा मैं तेरी आवाज़ सुनूंगा, मैं तेरी आवाज़ों को सुनना चाहता हूँ। मुझे बदल दे प्रभु, तुम मैंने एक नए आज से शुरुआत जिंदगी दे दे प्रभु। तुम प्रभु आपको आशीषित कर रहा है। आज प्रभु आपकी प्रार्थना को सुनेगा, आपके उत्तर देगा। उसी फिर से पढ़ो तुम ওই ফার্স্ট পার্ট আমরা পিছে পিছে বলুন। ঈশ্বর সদা প্রভু যাহা বলিবেন আমি তাহা শুনিব। যা বলবে তাই তাই এইটি হচ্ছে আমাদের 26 জনের আশীর্বাদ। হালেলুয়া। প্রভু 2026 আমার সঙ্গে কি বলতে চায় আমি শুনতে চাই। আমিন। হালেলুয়া। তালি বাজিয়ে প্রভু ধন্যবাদ। 2026 জনের কথা বলতে চাই। কি করেছো কি না করেছো, কি ছেড়েছো কি ধরেছো, প্রভু আপনার সঙ্গে কথা বলবে আজকে। তো আজকে প্রভু যিশু আপনাদেরকে আশীর্বাদ করতে চায়।